হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের পেজ নাম্বার 135 ডেসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর সলিউশন পেয়ে যাবে। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 134 নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি। তো আজকে এখান থেকে শুরু করছি। কি বলেছে দেখো, কাগজে নীল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত অংশ? তো কাগজে নীল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে, আমরা দেখে নিই আগের চিত্রে যে নীল রঙের ক্ষেত্রফলটা রয়েছে এটার কথা বলা হচ্ছে। তো এখানটা আমি জাস্ট একটু ক্লিন করে নিচ্ছি। তো কতগুলো নীল রঙের বর্গক্ষেত্র রয়েছে সেটা আমরা আগে কাউন্ট করে নিই। 1 2 3 4 5 6 7 8 9, কটা রয়েছে? 9টা। তাহলে এখানে দেখো, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে, তাহলে ওপরে আমি কত লিখবো? যতগুলো নীল রঙের বক্স ছিল তত নাম্বারটা, তাহলে ওপরে লিখে নিচ্ছি 9। আর নিচে কি লিখবো? টোটাল, যেটা টোটাল মানে এখানে কি বলতে চাইছে না, এই যে বড় বর্গক্ষেত্রটা রয়েছে, এই বড় বর্গক্ষেত্রতে মোট কতগুলো স্কোয়ার রয়েছে, মানে কতগুলো বর্গ রয়েছে। তো এখানে কতগুলো বর্গ আগের দিন আমরা দেখেছিলাম, এখানে 7টা রয়েছে, তাহলে 7 আর সাথে গুণ করলে কত হচ্ছে না 49 রয়েছে। তাহলে টোটাল 49টা বর্গের মধ্যে কিন্তু 9টা বর্গ নিয়ে রেখেছে কে? নীল রঙের কাগজটা। তাহলে এটা কি হলো না, নীল রঙের যে বর্গক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রফল বার করা হলো। অ্যাকচুয়ালি তার ক্ষেত্রফল বলতে সেই ক্ষেত্রফলটা বড় ক্ষেত্রফলের মধ্যে কতটা অংশ জুড়ে রয়েছে সেইটা বার হলো। তো নীল বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের কত অংশ তোমায় জিজ্ঞাসা করছে। তার মানে এইটা বোঝাতে চাইছে নীল রঙের যে বড় বক্সটা আমাদের রয়েছে, যেটা 9টা বর্গ নিয়ে রয়েছে, যেটা 9টা বর্গ রয়েছে, সেই 9টা বর্গের একটা সাইড, মানে এইখানে ধরো বলতে চাইছে এই যে সাইডটা রয়েছে, এই সাইডটা দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে 1টা 2টো 3টে। তাহলে এটা মোট সাইডের কতটা অংশ জুড়ে রয়েছে সেইটা তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে মোটটা কত? এখানে তো এই পুরো যদি লেন্থটা নাও, এই পুরো লেন্থটা কত? 7 সেন্টিমিটার ছিল আমাদের। তার মানে এখানে বোঝাতে চাইছে যে 7 ভাগের 3 ভাগ অংশ নিয়েছে কে? না নীল রঙের বর্গক্ষেত্রটার বাহু। তো এখানে অত কমপ্লিকেশনে যদি তুমি না যেতে চাও তাহলে এটা বোঝো যে নীল রঙের যে বর্গক্ষেত্রটা পেয়েছি তার ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে তার বাহুর দৈর্ঘ্য কিভাবে বার করব না, সেটার বর্গমূল করে দেব। দেখো এখানে বর্গমূল করেছে, বর্গমূল করে এখানে 9, মানে আমি এখানে কত বুঝছি, মানে এখানে রুটের ভেতর বা বর্গমূলের ভেতর 9কে ভেঙে আমি লিখতে পারবো 3 গুণ 3, আর এখানে 49কে ভেঙে লিখতে পারবো 7 গুণ 7। তাহলে বর্গমূল থেকে যদি বেরোয়, দুটো 3 থেকে আমি একটা 3কে নিয়ে নেব, আর দুটো 7 থেকে আমি একটা 7কে নিয়ে নেব। তাহলে এটা কত হবে? 3/7 এত অংশ। মানে নীল রঙের ক্ষেত্রফলের বাহুটা বড় বর্গাকার যে ক্ষেত্রফলটা রয়েছে, মানে সোজা কথাই বলতে চাইছে যে বড় যে বর্গক্ষেত্রটা রয়েছে তার যে বাহুর দৈর্ঘ্যটা রয়েছে সেটা হচ্ছে 7 সেন্টিমিটার, আর ছোট যে বর্গক্ষেত্রটা রয়েছে নীল রঙের তার বাহু হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে 7 সেন্টিমিটারের মধ্যে 3 সেন্টিমিটার অংশ নিয়ে বসে আছে হচ্ছে নীল রঙের বর্গক্ষেত্র বাহুটা। তো তারপর এখানে দেখো দিয়েছে আবার আমরা যে বাহুটা পেয়েছি, এখানে বাহু, সেইটারই যদি আমি বর্গ করে দিই তাহলে আমরা কি পাবো না ক্ষেত্রফলে কিন্তু রিটার্ন করতে পারবো। তো তারপর কি বলেছে, একইভাবে রেহানার বর্গাকার কাগজে সবুজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত অংশ তোমাকে এখানে বার করতে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল যেহেতু বলেছে, তাহলে বড় যে বর্গক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রফল কত না 49, 49 7 আর সাথে গুণ করে। আর যে সবুজ রংটা রয়েছে সেটা আমরা দেখে নিই, এদিকে হচ্ছে 1 2 3 4
আর এদিকে হচ্ছে 1 2 3 4, তাহলে 4 4 16, তার মানে এখানে ওপরে হবে 16। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হচ্ছে? 16/49 হচ্ছে। তো সবুজ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের, এটা কিভাবে বার করবে না, যে বর্গক্ষেত্রটা আমরা পেয়েছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়েছি, সেইটার বর্গমূল করে দেবো। আমরা কত পেয়েছি? 16/49। তাহলে 16/49 বর্গমূল করছি। তাহলে 16কে আমরা কি লিখতে পারি? 4 গুণ 4 লিখতে পারি রুটের মধ্যে, আর এখানে হচ্ছে 7 7 49, তাহলে 7 গুণ 7 লিখতে পারি। তাহলে ওপরে দুটো 4 থেকে আমি একটা 4 নিচ্ছি, আর দুটো 7 থেকে আমি একটা 7 নিচ্ছি। যাই আমি দুটো জোড়া থেকে আমি একটা করে নিয়ে নিচ্ছি, তখনই কিন্তু আমি আর বর্গমূলের সাইনটা দিচ্ছি না। তো সেইটাই আমি এখানে বাহুর যে দৈর্ঘ্য সেটা পেয়ে যাচ্ছি, মানে কতটা অংশ জুড়ে রয়েছে সেটা আমি পেয়ে যাচ্ছি। তো সেইটারই আমি যদি আবার বর্গ করে দিই, তাহলেই কিন্তু আমি আবার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে দেখো স্কোয়ারটা দেওয়া আছে, মানে এখানে 4কে লিখতে হবে, কারণ 4 দুটো গুণ হবে, আর এখানে 7 দুটো গুণ হবে, তাই আমি 7কে লিখে দিলাম। তাহলে পরের লাইনে এটা কি হচ্ছে? 4 4 16, আর এটা হচ্ছে 7 7 49। তো এইভাবেই দেখো কি হলো, রেহানা লাল নীল ও সবুজ ঘরগুলি কেটে নিল। দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। তো তারপর দেখে নিচ্ছি পীযূষ কি করলো। তো পীযূষ কি করলো দেখো, এখানে পীযূষ একটা বড় ক্ষেত্রফল নিয়ে নিয়েছে, মানে বর্গক্ষেত্র নিয়ে নিয়েছে। তো তার মধ্যে কিছুটা অংশ জুড়ে কিন্তু হলুদ রং করা হয়েছে। তাহলে এখানে কি লিখেছে দেখো, পীযূষের হলুদ রঙের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত অংশ? তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে আমাদের বার করে নিতে হবে। সেটা হচ্ছে 1 2 3 4 5 6, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে 6 গুণ 6, তাহলে 6 6 কত হচ্ছে না 36 হচ্ছে। তাহলে বড় যে বর্গক্ষেত্রটা এইটা, সেটার ক্ষেত্রফল হচ্ছে 36। আর হলুদ অংশ কতটা নিয়ে রয়েছে দেখে নি, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 5 আর 5 হচ্ছে 25। তার মানে গোটা 36 বর্গ, এর মধ্যে 25 বর্গ স্থান জুড়ে রয়েছে হলুদ রঙের বক্সগুলো। তাহলে হলুদ রঙের বর্গাকার ক্ষেত্রফলের একটি বাহুর দৈর্ঘ্য বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের কত হবে না 25/36 বর্গমূল করে দেব। তাহলে বর্গমূল করতে গেলে আমি কি করব, 25 মানে সেটাকে আমি বুঝবো 5 গুণ 5, আর নিচে 36 মানে হচ্ছে 6 গুণ 6, এটার বর্গমূল হচ্ছে। তাহলে এখানে আমি ডাইরেক্টলি কি লিখবো, দুটো 5 থেকে একটা 5, আর দুটো 6 থেকে হচ্ছে একটা 6। তাহলে 6-এর 5 অংশ জুড়ে হলুদ যে বক্সটা রয়েছে তার একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এইবার কি বলেছে দেখো, এবার বর্গাকার ঘর না এঁকে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করি। তাহলে তোমাকে এখানে বোঝাতে চাইছে ক্ষেত্রফল বা বাহু যেগুলো আমরা বার করছিলাম সেগুলো তো আমরা ছবি থেকে বার করছিলাম, তো এখন তোমাদেরকে ডাইরেক্ট ডেটা দিয়ে দেবে, মানে তোমাকে ক্ষেত্রফল বলে দিল বা তোমাকে বাহু বলে দিল। তাহলে তোমাকে বাহু বলে দিলে ক্ষেত্রফল বার করতে হবে, আর ক্ষেত্রফল বলে দিলে বাহু বার করতে হবে, ঠিক এইরকম প্রসেস। তাহলে এত বর্গ সেমি কথাটা বলেছে মানে তোমাকে বুঝে নিতে হবে এখানে তোমাকে ক্ষেত্রফলটা বলে দিয়েছে। আর যদি বাহু বলে দিত তাহলে তার পাশে এককটা থাকতো শুধুমাত্র সেমি। বর্গ সেমি বলেছে তাই ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে এত ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে হিসাব করি। তাহলে ক্ষেত্রফল যখন আমাকে বলে দিয়েছে, বাহু বার করতে গেলে আমাকে কি করতে হবে, যে ক্ষেত্রফলটা দিয়েছে সেটার বর্গমূল করে দিতে হবে। দেখো এখানে বর্গমূল করে দিয়েছে। তাহলে 32 মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এটা আমরা কিভাবে পেলাম না 32কে উৎপাদকে বিশ্লেষণ করলাম। 2 1 2, 2 6 12, 2 8 16, 2 4 8, আর হচ্ছে 2 2 4। তাহলে দেখো কটা 2 পেলাম, 1 2 3 4 5, তাহলে 5টা 2 পেয়েছি। দেখো এখানে 1 2 3 4 5, 5টা 2 লেখা আছে। নিচে দেওয়া আছে 50, 50কে আমরা লিখতে পারি
যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ না করো তাহলে 5 গুণ 10 করে নিতে পারি। পরের লাইনে এটাকে 5 গুণ 10 মানে হচ্ছে কত না 5 গুণ 2, তাহলে এখানে 5 গুণ 5 গুণ 2, দেখো এখানে 5 গুণ 5 গুণ 2 লেখা আছে। এই পুরোটা কিসের মধ্যে রয়েছে না বর্গমূলের মধ্যে রয়েছে। এখন আমরা জানি লবের সাথে হর কাটাকুটি যায়, তাই দেখো এখানে লবের 2 এর সাথে হরের 2 কাটাকুটি চলে গেছে। এখন শুধুমাত্র পড়ে আছে এই একটা, দুটো, তিনটে, চারটে 2 আর নিচেতে হচ্ছে দেখো দুটো 5। তাহলে এই দুটো 2 থেকে আমি একটা 2 কে বেছে নিতে পারবো, মানে লিখে নিতে পারবো, আর এই দুটো 2 থেকে আমি একটা 2 কে লিখে নিতে পারবো যখন আমি বর্গমূল থেকে বার করছি। তো দুটো 5 থেকে আমি একটা 5 কে বার করে নিলাম। তাহলে এখানে কি হচ্ছে, ওপরে হচ্ছে 2 গুণ 2 মানে 4 আর নিচে হচ্ছে 5। তাহলে এটা কি বেরোলো না বাহু বেরোলো আমার, মানে বাহু কতটা অংশ নিয়ে বসে আছে সেইটা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এটাতে আমাকে ক্ষেত্রফল বলে দিয়েছিল, আমি বাহুটা কিন্তু বার করলাম। পরেরটাই কি বলেছে দেখে নিই। পরেরটাই দিয়েছে দেখো এত বর্গ সেমি, তার মানে আবার ক্ষেত্রফল বলে দিয়েছে। তো এত বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে হিসাব করতে বলেছে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য মানে আমি আবার এটাকে বর্গমূল করব। তো দেখো বর্গমূলের মধ্যে এই পুরো অংশটাকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে ইউনিট দিয়েছে বা একক দিয়েছে সেন্টিমিটার। তো ওপরে 121 কে ভেঙে লিখলে 11 গুণ 11 লেখা যায়, আর 144 কে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে, দিয়ে দেখবে এইটা বেরোচ্ছে। তো এখানে দুটো 2 থেকে তুমি একটা 2 কে লিখে নিতে পারবে, দুটো 3 থেকে তুমি একটা 3 কে লিখে নিতে পারবে, দুটো 2 থেকে তুমি একটা 2 কে লিখে নিতে পারবে, আর ওপরে দুটো 11 থেকে তুমি একটা 11 কে লিখে নিতে পারবে। তো পরে এটা কি হবে, ওপরে 11 আর এটা হচ্ছে 2 3 এ 6 আর 6 আর 2 এ হচ্ছে 12, তাহলে 11/12 এত সেমি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।